আসসালামু আলাইকুম। আজকে জানবো আমল শুদ্ধ হওয়ার প্রধান শর্ত। আমাদের প্রতিদিনের আমল মূলত একটি পাত্রের মতো। আমাদের নিচের অংশ যদি মজবুত ও অক্ষত থাকে, তাহলে পাত্রের ভেতরের মালপত্র নিরাপদ থাকে। ঠিক তেমনি আমাদের আমল যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেগুলো আমাদের আখিরাতের মুক্তির পথে হবে। এই বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলকে পাত্রের সঙ্গে তুলনা করে বলেন, আমল হলো পাত্রের মতো। পাত্রের তলা অক্ষত থাকলে তার উপরিক ভাগ অক্ষত থাকে এবং তার তলা নষ্ট হয়ে গেলে তার উপরিভাগও নষ্ট হয়ে যায়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4199। উপরোক্ত হাদিসে আমলকে একটি পরিপূর্ণ পাত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ আমল মূলত নিরাপদ ও অক্ষত থাকে নিয়তের বিশুদ্ধতা ও অশুদ্ধতার উপর নির্ভর করে। যেহেতু আমল শুদ্ধ হওয়ার প্রধান শর্ত হলো ইখলাস তথা একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা থাকা, তাই একে পাত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তাছাড়া ইখলাসের মাধ্যমে আমলের নূর সৃষ্টি হয়। বিপরীতে আমলে যখন সুনামি, সুখ্যাতি ও লোক দেখানোর মনোভাব তৈরি হয়, তখন আমল অন্ধকারে ঢেকে যায়, যা শুধু দৃষ্টিপ্রাপ্ত ও প্রকৃত মুমিনরাই বুঝতে পারে। যেমনভাবে পাত্রের তলা অক্ষত থাকলে তার মধ্যকার বস্তুগুলো সুরক্ষিত থাকে, কখনো নষ্ট হয় না বা ঝরে পড়ে না। অন্যদিকে পাত্রের তলা নষ্ট হয়ে গেলে তার মধ্যকার বস্তুগুলো নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি মানুষের আমলের অন্তরীণ দিক তথা নিয়ত ঠিক হলে আমলও সুরক্ষিত থাকে। আবার তার ভিতরের দিক তথা নিয়তকে কোনো সমস্যা থাকলে তার আমলও বুলিয়াত ও আল্লাহর কাছে অগ্রহণযোগ্য সমস্যা হয়। এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের নিয়ত অনুযায়ী তার মানুষের নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সেই উদ্দেশ্যই হবে যে জন্য সে হিজরত করেছে। বুখারী হাদিস 1। তাই বান্দার উপর আবশ্যক হলো সব কাজের আখিরাতের জীবনকে মুখ্য উদ্দেশ্য বানানো, নিজের মন ও ভাব রিয়া বা শিরককে অগ্রসর থেকে মুক্ত রাখা। এদিকে ইঙ্গিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পার্থিব চিন্তা থাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মের অস্থিরতা সৃষ্টি করবে, দারিদ্রতা তার নিঃসঙ্গী হবেন এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার দিকে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু সন্তুষ্টি করে দেবে, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবে এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4105। নিয়তের একটি বিশেষ মাহাত্ম্য হলো, আমল না করতে পারলেও বান্দা শুধু আন্তরিক খাঁটি নিয়তের কারণে সওয়াব লাভ করে। যেমনি তাবুকের যুদ্ধে ঘটে। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে থেকে ফিরে মদিনার নিকটবর্তী হলেন। তখন তিনি বলেন, মদিনায় এমন সম্প্রদায় রয়েছে যে তোমরা এমন কোনো দূরপথ ভ্রমণ করনি এবং এমন কোনো উপত্যকা অতিক্রম করনি যেখানে তারা তোমাদের সঙ্গে ছিল না। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তারা তো মদিনায় ছিল। তখন তিনি বললেন, তারা মদিনায় ছিল, তবে যথার্থ ওজর বিশেষ সমস্যা তাদের আটকে রেখেছিল। বুখারী হাদিস 4423। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল বিশুদ্ধ নষ্ট হওয়ার অন্তর্চিরণ চালাকি শক্তি তথা কলবের অনুভূতিতে সঙ্গে সংযুক্ত, যেমন ইখলাস, রিয়া, আত্মসন্তুষ্টি ইত্যাদি। যে ব্যক্তি এক চালাকি শক্তিকে চিনতে পারে না, তার আমল বিপর্যয় সৃষ্টি হয়।
আল্লাহ আমাদের সবাইকে বিপর্যয় মুক্ত আমল করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহুল খায়র।